বন্ধুরা দেখুন আমার টমেটোর চাটনি কীরকম হয়েছে। আপনারাও এরকম ঘরে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাকে। বন্ধুরা টেস্টফুল তরকাতে আপনাদের সবাইকে আমার স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন নয়, অনেক পুরাতনই সবই রান্না করে আজকে আমি টমেটো দিয়ে একটা চাটনি করব। আজকে নিরামিষ, তাই অনেক কিছু রান্না হয়েছে, তার সঙ্গে আছে টমেটোর চাটনিটা। টমেটো কেটে নিয়েছি। আমার গাছের টমেটো অনেক ছোট ছোট, গত বছর বড় বড় হয়েছিল, এবার না জানি টমেটোটা কেন ছোট হয়ে গেল, তাই চাটনির জন্য আমি নিলাম। এবার খেজুর নিয়েছি, কিশমিশ নিয়েছি ধুয়ে, আর টমেটো কেটে নিয়েছি। আমি এবার চাটনিটা শুরু করে দিচ্ছি। দেখুন আপনারা, মিষ্টি চাটনি করব। কড়াইতে সরষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। টমেটো, এখন আমি খেজুর দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ, অল্প মরিচের গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো, এখন আমি একটু সময় ঢেকে রেখে দেব। ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার দেখি পুরো নরম হয়ে গিয়েছে টমেটোটা। আমি আগে চিনি দিইনি, চিনি দিলে জল বেরোবে, তাই সিদ্ধ হবে না টমেটোটা। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। বাটি দিয়ে আধা বাটি চিনি দিয়ে দিলাম। চিনি গলে গিয়েছে, আমি অল্প জল দিয়ে দিচ্ছি। আপনারা না দিলেও পারবেন, যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। হয়ে গেল আমার টমেটো চাটনি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার টমেটোর চাটনি কীরকম হয়েছে। আপনারাও এরকম ঘরে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাকে। ধন্যবাদ আপনাদেরকে। দেখুন চাটনিটা কীরকম হয়েছে।